নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল যে আপকামিং ভ্যাকান্সি 2026 বের হতে চলেছে তার উপরেই কিন্তু বেস করে ভিডিওটি বানাতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই এই ভিডিওটি তোমাদের নিকটস্থ আত্মীয় এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। চলো তাহলে মূল আলোচনায় যাই। আমরা দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় কিন্তু আলোচনা করেন যে নতুন ভ্যাকান্সি আসছে ডাব্লিউপি কনস্টেবলের। আমরা জানি প্রায় 2 লক্ষের অধিক বিভিন্ন দপ্তরে কিন্তু ডাব্লিউপি, কেপি কনস্টেবল, এসআই, ওয়্যারলেস অপারেটর, আবগারি দপ্তর ইত্যাদি বিভিন্ন দপ্তর মেলে ফিরে কিন্তু প্রায় 2 লক্ষ ভ্যাকান্সি রয়েছে। যেটা আমরা শুনতে পাচ্ছি যে ডাব্লিউপি কনস্টেবলে প্রায় 20,000-এর কাছাকাছি শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। খুব শীঘ্রই কিন্তু আবেদন শুরু হবে। এছাড়া আরেকটা বিষয় না বললেই নয় যে 24-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল 12,000 ভ্যাকান্সির সেটা কিন্তু এখনো অনগোয়িং, অর্থাৎ সেখানে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলেই জয়েন কমপ্লিট হয়ে যাবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পর্যায়ে রয়েছে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি আমি যে তোমাদের কিন্তু পুজোর আগেই নিয়োগ সম্পন্ন হয়ে যাবে এবং পুজোতেও হয়তো তোমাদের ডিউটি পড়তে পারে, এমনও কিন্তু শোনা যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে ঢেলে সাজাতে চাইছে এবং পুলিশ যাতে দলদাস না হয় সেই জন্য কিন্তু সচেষ্ট চেষ্টা করছেন উনি। এবং পুলিশ যে বল রয়েছে সেটাকে বিভিন্ন দপ্তরে একটা আলাদা দপ্তর তৈরি করে একটা আলাদা ফোর্স, সেন্ট্রালাইজড ফোর্সের মতো একটা ফোর্স কিন্তু পুলিশ তৈরি করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে নিয়ে। এবং একটা দীর্ঘ স্বপ্ন উনি কিন্তু দেখছেন পুলিশ বলকে নিয়ে। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2024-এর যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিছু কিছু ভুলের জন্য ডাক পাওনি, ভালো পরিশ্রম করেছিলে তোমরা কিন্তু ডাক পাওনি, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য সমস্ত কিছু ভুলে গিয়ে 2026-এ যে রিক্রুটমেন্ট বের হতে চলেছে আগামী মাসে কিংবা এই মাসের শেষের দিকে, সেই রিক্রুটমেন্টকে পাখির চোখ করে কিন্তু সামনের দিকে এগোও। আমরা জানি অনেকে আশাহত হয়েছে 2024-এ যে রিক্রুটমেন্টটা হয়েছে সেখানে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছিল। আমরা দেখেছি 2012, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 পর্যন্ত যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কিন্তু একই ধারায় প্রশ্নপত্র ছিল, অঙ্ক, রিজনিং, ম্যাথ। বোঝা গেল প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলেই কিন্তু মোটামুটি কভার হয়ে যেত। যে কোনো বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, ওয়্যারলেস অপারেটর হোক, আবগারি দপ্তর হোক, যে কোনো ডিপার্টমেন্ট কিন্তু একটু পড়াশোনা করলে প্রিভিয়াস ইয়ার একটু ঘাটাঘাটি করলে কিন্তু ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। কিন্তু এই বছর সেটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। এই বছর বলতে 2025-এর যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাতে কিন্তু সম্পূর্ণ হিসাব নিকাশ উল্টো হয়ে গেছে। যারা প্রিভিয়াস ইয়ার ফলো করেছিল শুধুমাত্র তারা কিন্তু ডাক পায়, তারা অনেক পরিশ্রম করেছিল, কারণ 12,000 ভ্যাকান্সি ছিল সেখানে কিন্তু কোনো রকম ভাবেই তারা ডাক পায়নি কিংবা কোনো রকম ডাক পেয়েছে হাতে গোনা কয়েকজন, এরকম বিষয় কিন্তু হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট এসএসসি কিংবা অন্যান্য পরীক্ষার জন্য সেন্ট্রালাইজড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে তারাই কিন্তু একমাত্র কলকাতা এবং বেঙ্গল পুলিশে ডাক পেয়েছে এবং তারা কিন্তু রান পাস করে তারা হয়তো চাকরিও পাবে। এই জন্য এখন কিন্তু বন্ধুরা ভাবার সময় এসেছে। তোমাদের একটা ভ্যাকান্সি আসছে প্রায় 20,000 ভ্যাকান্সি, প্রত্যেকের একটা সুবর্ণ সুযোগ, ছেলে এবং মেয়ে উভয়েরই। মেয়েদের আর একটা কথা বলে রাখি, মেয়েদের কিন্তু উচ্চতা কম হতে চলেছে। 160 সেমি লাগতো, এবার কিন্তু সেটা কমে 157 সেমি করা হয়েছে। এটা আনঅফিসিয়ালি যেটা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি 157 হাইট কিন্তু মেয়েদের হতে চলেছে এবং সেজন্য মেয়েদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তার সঙ্গে ছেলেদেরও একটা সুবর্ণ সুযোগ রয়েছে। ছেলে এবং মেয়ে উভয়েরই যাদের হাইট কম, যারা কিছু একটা হাইটের জন্য তাদের 69 হাইট কিংবা 68 হাইট, যারা স্বপ্ন দেখে ডিফেন্সে যাওয়ার জন্য কিন্তু কিছু উপায় নেই, এসএসসি যেতে পারবে না, এসএসসির কোনো পরীক্ষায় তারা বসতে পারে না, এসএসসি তে গেলে তারা হাইট পায় না, এরকম অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের সমাজে রয়েছে। কিন্তু স্বপ্ন দেখে একটা উর্দি পরবে, উর্দি পরা ড্রেস যেন তার গায়ে থাকে, তাদের জন্য কিন্তু বেঙ্গল পুলিশ এটা গোল্ডেন অপরচুনিটি সামনে আসছে। এবং এই বেঙ্গল পুলিশকে ক্র্যাক করতে হলে অবশ্যই এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে 2025-এ যে ম্যাথ জিকে এসেছিল সেই পরীক্ষার
উপর বেস করে তোমরা কিন্তু পড়াশোনা করা শুরু করো, কারণ এর থেকে কিন্তু কঠিন প্রশ্ন আসতে চলেছে আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে। তোমরা দেখেছো লাস্ট যে WBCS পরীক্ষা হলো, সেখানে কিন্তু কি ধরনের কোশ্চেনের লেভেল ছিল, সেই টাইপেরই কিন্তু কোশ্চেন আসবে। প্রিভিয়াস ইয়ার ফলো করলে কিন্তু চাকরি হবে না, ডাকও হবে না। পড়াশোনার প্যাটার্ন পরিবর্তন করতে হবে পুরোপুরি, তবেই কিন্তু চাকরিটা হবে। আগামী দিন এর জন্য শুভকামনা তোমাদের জন্য। আমরা জানি, আমি জানি বিশেষ করে যে তোমরা কঠোর পরিশ্রমী, তোমরা মাঠে ঘাটে সমস্ত জায়গায় পরিশ্রম করতে পারো। এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা পরিশ্রম করে নিজের পড়াশোনা চালায়, সংসার চালায়। দিন শেষে কিন্তু তারা পরিশ্রম করে, যতটুকু সময় পায় না কেন সেই সময়টুকু তারা নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করে এবং স্বপ্ন দেখে একটা পুলিশের চাকরি পাওয়ার। প্রত্যেকের শুভকামনা রইলো। আগামী দিন যে ভ্যাকান্সিটা বের হয়েছে, অনেকে এমন স্টুডেন্ট রয়েছে আমাদের সমাজে যারা অপেক্ষা করে ভ্যাকান্সি কবে বের হবে তখন পড়াশোনা করব। সেই সময় পড়াশোনা করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। বোঝা গেল বন্ধুরা? এই ছিল আজকের বিশেষ বার্তা তোমাদের উদ্দেশ্যে, যারা বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে দীর্ঘদিন ধরে, তাদের জন্য। ধন্যবাদ।